বিনা অপরাধে বা সামান্য অপরাধে স্ত্রীর গায়ে হাত তুলছেন, এই হাত তোলার কারণে, তাকে মারার কারণে আপনাকে আল্লাহর কাঠ গড়ায় ইন দ্য ডে অফ জাজমেন্ট দাঁড়াতেই হবে। যারা কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তুলছেন, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিন। আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী আপনাকে মন থেকে ক্ষমা না করে দেয়। আমাদের দেশে এই ধরনের কুলাঙ্গার আছে, আমি কুলাঙ্গার বলবো তাদেরকে, যারা কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তুলছে। সে যে একজন মানুষ সেটা আপনি ভুলে যান। এটা বিশ্বনবীর কথা, তিনি বলে দিয়েছেন এই কথা। যারা কথায় কথায় নির্বিচারে বিনা অপরাধে বা সামান্য অপরাধে স্ত্রীর গায়ে হাত তুলছেন, এই হাত তোলার কারণে, তাকে মারার কারণে আপনাকে আল্লাহর কাঠ গড়ায় ইন দ্য ডে অফ জাজমেন্ট দাঁড়াতেই হবে। আমাদের আছে দেশে এই ধরনের, বিশেষ করে ইয়াং কাপেলদের মধ্যে অনেক বেশি প্রবলেম হয়, বিশেষ করে অর্ধশিক্ষিতদের মধ্যে আরও বেশি প্রবলেম হয়। আবার অনেক সময় শিক্ষিত শয়তানদের মধ্যেও এই প্রবলেমটা হয়। কথা কি বুঝতে পেরেছেন? স্ত্রীর গায়ে হাত তুলবেন না। আবার রব্বুল আলামিন স্বামী স্ত্রী সম্পর্কে ব্যাখ্যা করে বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার স্বামী এবং স্ত্রী, শোনো শোনো, তোমরা একজন অন্যজনের জন্য পোশাক স্বরূপ। তোমার স্ত্রী যেমন তোমার জন্য পোশাক স্বরূপ, স্বামীও তোমার জন্য পোশাক স্বরূপ। পোশাক শরীরের মধ্যে যখন আপনি গায়ে পরে ফেলবেন, ওই শরীর থেকে কখনো পোশাকটা আপনি ছিঁড়ে ফেলে দিবেন না। জ্ঞান থাকা পর্যন্ত পোশাকের কোথাও একটু ময়লা কি লেগে গেলে কেচি দিয়ে কি সেটা কেটে ফেলবেন? নেভার। আপনি কি করবেন? সুন্দর করে ধুয়ে আবার ইস্ত্রি দিয়ে গায়ে জড়িয়ে নেবেন। স্ত্রী হচ্ছে স্বামীর জন্য তেমনই একজন সম্পদ, স্বামীও স্ত্রীর জন্য তেমনই সম্পদ। সেই স্ত্রীর প্রতি কথায় কথায় এসেই মায়, এটা করবেন না। আমাদের মা বোনদেরও অনেক প্রবলেম আছে, আপনারা অনেক বেশি আর্গুমেন্ট করে ফেলেন। আপনারা অনেক সময় স্থান কাল পাত্র ভেদে